রোহিঙ্গা গণহত্যা দিবস আজ। ৯ বছর আগে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। রাখাইনে চলমান অস্থিরতা, মিয়ানমার সরকারের নির্লিপ্ততা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতির অভাবে একজন রোহিঙ্গাকেও আজও ফেরত পাঠানো সম্ভব হয়নি। বরং নতুন করে ঢুকে পড়েছে আরও ২ লাখ রোহিঙ্গা। বিপুল সংখ্যক এই ভিনদেশি জনগোষ্ঠীকে নিয়ে নানা প্রশ্ন ও উদ্বেগ দেশবাসীর। কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার প্রতিবেদন। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বর্বর নির্যাতন ও সহিংসতার মুখে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়। কেটে গেছে দীর্ঘ ৯ বছর। এরই মাঝে জান্তা সরকারের হাতছাড়া হয়েছে রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল। তবু তাদের প্রত্যাবাসন কেবল সভা, সেমিনার কিংবা আলোচনাতেই সীমাবদ্ধ। রোহিঙ্গারা মনে করেন এই মুহূর্তে জরুরি অংশীজনদের সমন্বয়ে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করা। নাগরিকত্ব সহকারে মিয়ানমারের পুরনো বসত ভিটেমাটিতে টেকসই ও মর্যাদাপূর্ণ নিরাপদ প্রত্যাবাসন চান তারা। ৫০ অগস্ট দিবা গোয়ারাল্লা পুরো রোহিঙ্গা জাতির লাগবে ব্ল্যাক ডে। আর আই জাস্ট মানে রিপার্টেশন হইতে চাই উইথ সেফটি, সিকিউরিটি এন্ড ডিগনিফাই রিপার্টেশন। আমাদের জায়গা আমাদের দিতে পাইতে হবে, আমাদের ঘর আমাদের পাইতে হবে। বাংলাদেশত আরব বুঝো কি দিয়ে আরব বুঝির আরব বার্ডেন হইতে নচাই। স্টেক হোল্ডার যিন আছে, স্টেট এক্টার ইয়া নন স্টেট এক্টার যিন আছে, বেগুলো এঙ্গেজ করা করিব। এঙ্গেজ করিবার আগে জরুরত বদি আনলে ব্যালেন্স অফ পাওয়ার, সাস্টেনেবল ডিগনিফাই রিটার্ন টু অরিজিনাল হোমল্যান্ড ইয়া চাই দেয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে প্রত্যাবাসনের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার উপর। আবারও জানালেন এই কর্মকর্তা, সেটি নির্ভর করছে মিয়ানমারের উপর এবং মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার উপর এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের উপর। বৈশ্বিক এই সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে বলে মনে করেন এই শরণার্থী বিশেষজ্ঞ। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এখানে এগিয়ে আসতে হবে এই রোহিঙ্গা সমস্যার সমাধানে, প্রত্যাবর্ষণে। রোহিঙ্গারা যেন একটা নিজেদের মধ্যে একটা আস্থার একটা পরিবেশ তৈরি হয়, নিরাপদ বোধ করে, সেই জায়গায় কাজ করতে হবে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে। ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩৩ আশ্রয় শিবিরে বর্তমানে ১২ লাখ রোহিঙ্গা রয়েছে। ২ লাখই এসেছে গত ২ বছরের ব্যবধানে। বেসরকারি হিসেবে মোট রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। প্রত্যাবাসনে অগ্রগতি না হওয়ায় রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে নানা অপরাধের সঙ্গেও। স্থানীয় জনগোষ্ঠীর মাঝেও পড়ছে এর বিরূপ প্রভাব। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।